বর্তমান সময়ে এমন কোনো মানুষ নেই যারা এই শফিক নামে ছেলেটিকে চেনে না, কারণ পল্লীগ্রাম টিভি ইউটিউব চ্যানেলের শিশু তারকার প্রধান হলো এই শফিক। কিন্তু কি এমন ঘটনা ঘটেছে যে আজ শফিককে ধর্ষণ কেসে পুলিশ তুলে নিয়ে গেছে? আসলে কি শফিক এমন কিছু করেছে নাকি সবই মিথ্যে? চলুন সেটাই আগে জানার চেষ্টা করি, তারপর কথা বলবো পল্লীগ্রাম ইউটিউব চ্যানেলকে নিয়ে। দেখুন, আপনারা হয়তো এটা সবাই জেনেই গেছেন, আজ থেকে কয়েকদিন আগে পল্লীগ্রাম ইউটিউব চ্যানেল থেকে শফিককে বার করে দেওয়া হয়েছে। আর কারণ হিসেবে বলা হয়েছিল তার স্বভাব চরিত্র ভালো নয় আর মেয়েদের সাথে খারাপ আচরণ করে। আর আজ এখন জানা গেছে একটা মেয়ের সাথে সে এমন খারাপ কিছু করেছে যেটা বলতেও খারাপ লাগে। যাই হোক, মেয়েটির নাম হলো তারা খাতুন, আর বাবা একজন টোটো চালক আর মা হলেন গৃহিণী। তারা এবং তারার ফ্যামিলি রেজিনগর থানায় একটা কেস ফাইল করে, যেখানে তারা বলেছে আমায় বিয়ে করার প্রলোভন দেখিয়ে দিনের পর দিন শোষণ করেছে, আর এখন অন্য মেয়ের সাথে ফুর্তি করতে পেয়ে আমায় আর কাছে ডাকে না। যেহেতু দুজনেরই বয়স 17+, তাই কেসটা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। গতকাল রেজিনগরের একটা হোটেল থেকে শফিককে আর তার বন্ধু রাকেশকে পুলিশ তুলে আনে। আর শফিকের আরও একটা বন্ধু, যার নাম হলো রুবেল, সে এখন পলাতক, কারণ তারার বাবা মা এবং তারা এই তিনজনের নামেই কেস করেছে। এদিকে পুলিশ জানিয়েছেন পক্সো কেসে শফিককে কোর্টে তোলা হবে, তারপর তাকে জেলে না দিয়ে হোমে পাঠানো হবে। এবার বাকিটা কোর্টের নির্দেশ মোতাবেক করা হবে। এদিকে আবার অনেকেই এটা মনে করছে যে শফিক নির্দোষ, আর এটাও জানা যাচ্ছে যে শফিক আর তারা নাকি 1 মাস আগে দুজনে বিয়েও করেছিল, কিন্তু তারার উচ্চ আকাঙ্ক্ষা আর মানসিক চাপ শফিক সহ্য করতে না পেরে 1 মাসেই ডিভোর্স দেওয়ার কথা তুলে তারার কাছে। আর তারার বাবা মা সেটা জানার পর সেটা মানতে চায়নি, আর তাই শফিককে ফাঁসানোর জন্য এইরকম থানায় গিয়ে কেস করেছে। আর যেহেতু শফিকের বন্ধুরা শফিককে সাপোর্ট করেছে, তাই এই দুই বন্ধুকেও এই কেসে জড়িত করেছে। এবার এই দুই দিকের মধ্যে কোনটা সত্যি সেটা এখন কোর্টে প্রমাণ হবে। এখানে আপনার কি মতামত নিচে কমেন্টে জানাবেন। এবার বলি পল্লীগ্রাম টিভি চ্যানেলের কথা। দেখুন, এই চ্যানেল নিয়ে বেশি কিছু বলা হয়তো আমার ঠিক হবে না, কিন্তু এইটুকু বলতে পারি, তারা যেই ছোট ছোট বাচ্চাগুলোকে দিয়ে এমন এমন কন্টেন্ট বানায় যেগুলো 18 বছর নিচের দর্শকদের জন্যই নয়, কিন্তু তারপরেও তারা এটা করে। আর এদিকে বাংলার হাজার হাজার ছেলে মেয়ে এটা দেখে অনেকটাই খারাপের পথে এগিয়ে যাচ্ছে। যেহেতু এখন তারা একটা বেশ বাংলার নাম করা ইউটিউব চ্যানেল হয়ে দাঁড়িয়েছে বা ব্র্যান্ড হয়ে দাঁড়িয়েছে, তাই এবার একটু সমাজের কথা ভেবে কন্টেন্টকে পরিবর্তন করা উচিত, যাতে সমাজের নোংরামি একটু কম হয়, অন্তত বিশেষ করে বাচ্চাদের দিক দিয়ে। এই বিষয়ে আপনার কি মতামত নিচে কমেন্টে জানাবেন। আর পরের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।